নমস্কার বন্ধুরা, দুর্দান্ত একটা রেসিপি। দেখুন কি এই রেসিপি, এটা কি বলুন তো, এটা একটা কাঁঠালের ভুঁতি, একদম টাটকা একটা কাঁঠাল থেকে আমি ভেঙে নিয়েছি। দেখুন এটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর কিসের সাথে কিভাবে এটা রান্না করব, তো দেখতে হলে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো একবার যদি এটা করে খেতে পারেন কিংবা কাউকে খাওয়াতে পারবেন তো প্রশংসা একদম রাখার জায়গা পাবে না, কথা দিলাম। তো দেখুন পুরো ভিডিওটা কিভাবে কোনটা দিয়ে কি বানাচ্ছি, তো তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন এটা একটা কিন্তু কাঁঠালের ভুঁতি। কাঁঠালগুলো সে কোয়াগুলো ছাড়িয়ে নেওয়ার পর যেটা থাকে না, সে মাঝের অংশটা, সেটাকে ভালোভাবে বের করে নিয়ে একটু ধুয়ে নিয়েছি। দেওয়ার পর ছোট ছোট করে এইভাবে কেটে নিচ্ছি। দেখুন সমস্তগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর এটা কিন্তু এই অবস্থায় রাখলে হবে না, মাঝে মাঝে একটু কেটে দিতে হবে। এই যে ছুরির সাহায্যে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। এরপর এর সাথে যেটা বানাবো সেটা হচ্ছে চিকেন। তার জন্য আমি একটা পাতে কিছু চিকেন নিয়েছি, তার সাথে নিয়েছি পেঁয়াজ, টমেটো, সর্ষের তেল, মানে যা যে মশলা লাগে দেখুন সমস্ত কিছুই আমি নিয়েছি। তো প্রথমে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম দুটি তেজপাতা এবং দুটি দারুচিনির টুকরো, চিনি 1 চামচ পরিমাণ। চিনিটা গলে গেলে ভালো হবে, তারপর বাকি উপকরণগুলো দেবো। চিনি থেকে ক্যারামেল তৈরি হয়ে গেছে। এরপর কোঁচানো পেঁয়াজ দিয়ে দেবো। এখন বড় সাইজে আমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এরপর একটু নেড়ে চেড়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ লবণ। মোট কথা যতটা পরিমাণ লবণ আমার রান্না করতে লাগবে সবটাই আমি এখনই দিয়ে দিচ্ছি। এতে করে কি হবে বলুন তো, পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে, ভাজতে সুবিধা হবে, খুব তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে, তো রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার মতো পদ্ধতিতে অবশ্যই রান্নাটা একবার করবেন, দেখবেন যে এত সুন্দর টেস্ট হবে যে বলে বোঝানো যাবে না। এবার রসুন, টমেটো আর ক্যাপসিকাম যেটা ছিল কুচিয়ে রেখেছিলাম আগে থেকে, সেটা আমি দিয়ে দিলাম। এরপর কি বলুন তো, একটু নেড়ে চেড়ে নেবো। দেখুন হয়ে গেছে প্রায়। নেড়ে চেড়ে নিয়ে এরপর দিয়ে দেবো আদা বাটা। এখানে আমি 50 গ্রামের মতো আদাকে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আদাটা যাতে কাঁচা গন্ধ না থাকে তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে হলুদ গুঁড়ো দেবো 1 চামচ, আর দেবো জিরে গুঁড়ো 1 চামচ, দেব লঙ্কার গুঁড়ো 1 চামচ। ব্যাস, আর কিছু লাগবে না। অপর থেকে একটুখানি জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন কিন্তু আগে থেকে কেটে রাখা 4 পিস আলু এবং সেই কাঁঠালের ভুঁতির টুকরোগুলো আমি দিয়ে দিলাম। আলুটা চাইলে আপনারা আগে থেকে ভেজে নিতে পারবেন, কিন্তু আমি এখানে চাইনি তাই ভাজিনি, আপনারা চাইলে ভেজে নিতে পারবেন। এবার আলু এবং কাঁঠালের ভুঁতির টুকরোগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে একটু কষে নেব। ঢাকা দিয়ে 5-6 মিনিটের মতো রান্না করব, যাতে করে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কারণ মাংস তো রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না। আলু এবং কাঁঠালের ভুঁতি একটু শক্ত, তাই আগে থেকে একটু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর 700 গ্রামের মতো চিকেনকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আগে আমি লবণ দিয়েছিলাম তাই আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। আপনারা যদি চান তো এখন একটু লবণ দিতে পারেন, সেটা যদি আগে থেকে বেশি লবণ না দিয়ে থাকেন। আমি একসাথে দিয়ে দিয়েছিলাম। এরপর কিন্তু ঢাকা দিয়ে কষাতে হবে, অল্প অল্প করে একটু করে নেড়ে দিতে হবে আর মাঝে মাঝে ঢাকা দিতে হবে। এইভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করলে এত অপূর্ব হয় যে বলেই বোঝানো যাবে না। ঢাকা দিয়ে কষানোর ফলে দেখুন তেল ছেড়ে দিয়েছে, অল্প কিছুটা জলও বেরিয়ে এসেছে, মাংসের মধ্যে যে জলটা ছিল বেরিয়ে এসেছে। এরপর নাড়তে নাড়তে এই জলটা শুকিয়ে আসবে। আমি ভালোভাবে সমস্ত কিছু নেড়ে নিচ্ছি, নাড়তে নাড়তেই জলটা শুকিয়ে আসবে এবং মাঝে মাঝে ঢাকা দিচ্ছি, আবার একটু করে নেড়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু মাংসটা করবেন। এরপর 1 বাটি পরিমাণ গরম জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, একটু নেড়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে 10 মিনিট কম হিটে রান্না করে নিন। দেখুন আমার সমস্ত রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর গ্যাসটা অফ করে আমি 5-6 মিনিট একটু বসিয়ে রাখবো। প্রত্যেকের কাছে অনুরোধ, একবার হলেও এই কাঁঠালের ভুঁতি দিয়ে মাংসটা রান্না করবেন এবং গরম গরম পরিবেশন করে দেখবেন কি অপূর্ব স্বাদ হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।
আর অবশ্যই অবশ্যই বারবার বলছি, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, যে বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।